This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রেস কর্নারে এই মুহূর্তে শুরুতেই আমাদের যে খবরে নজর অবশ্যই রাখতেই হবে, রাজ্যের পুলিশের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। সিবিআই ইডির প্রয়োজন হবে না, পুলিশেও অত্যন্ত পেশাদার আধিকারিক রয়েছেন যাদের কাজে লাগানো হয় না। এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে চোরেদের সমূলে উচ্ছেদ করবে পুলিশ, তাতে হস্তক্ষেপ করবে না বিজেপি, যার ফলে বন্ধ হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। আপনাদের শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি জয়প্রকাশ বাবুর সঙ্গে কথা বলবো। জয়প্রকাশ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী যে বিষয়টা বলছেন যে পুলিশের মধ্যেও এফিশিয়েন্ট পুলিশ রয়েছেন যাদেরকে কাজ করতে দেওয়া হয় না, তারা ক্ষমতায় আসলে তারা কাজ করতে দেবেন, কাজ করাবেন, তারা ইন্টারফেয়ার করবেন না, আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করবেন, এই সম্ভাবনার কথা তিনি বলছেন। আপনি কিভাবে দেখেন বিষয়টা? সব থেকে বড় কথা, ওনার কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছেন? গায়ে মানে না আপনি মোড়ল, কে সার্টিফিকেট চেয়েছে? আর পশ্চিমবঙ্গের পুলিশের যে ক্রেডিবিলিটি, সেটা ওনাকে বলতে হবে। সে ব্রিটিশের সময় থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই আমরা দেখছি, উনি হয়তো একটা সময় কাছ থেকে দেখেছিলেন বলে এই মন্তব্য করছেন, এটাও তো হতে পারে। কাছ থেকে দেখেছেন যখন টাকা নিচ্ছিলেন, নারদা সারদার টাকা নেওয়ার সময়, যে পুলিশকে কি করে আটকে রাখবো, সেই সময়কার কথা বলছেন। উনি নিজে তো দুর্নীতিগ্রস্ত চোর, তিনি আবার পুলিশকে সার্টিফিকেট দেবেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানকার পুলিশ তারা 60 দিনের মধ্যে তদন্ত করে ধর্ষণ এবং হত্যার কোর্টে নিয়ে গিয়ে তারা রায় নিয়ে এসছে। সেটা অন্য কোনো প্রদেশে সম্ভব? এলোমেলো কথা বলে যাচ্ছেন, যা ইচ্ছে তাই বলছেন, আমরা এটা করব, আমরা ওটা করব, যেটা কোনো সম্ভাবনাই নেই। বরং আমি আপনাকে বলে রাখি, এই শুভেন্দু অধিকারীর কথা তো হবে না। জেগে জেগে যে ঘুমোয় তাকে কেউ জাগাতে পারে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছেন, কিন্তু তার 2-3 বছর পরেই 2029-এ মোদি তো ভারত থেকে বিদায় নেবে, বিজেপি তো ভারতবর্ষের ক্ষমতা থেকে বিদায় নেবে। সেটা ভাবুন, তখন যারা ক্ষমতায় আসবেন তারা তখন এই মোদির হেজেমনি, চক্রান্ত, গণতন্ত্র নষ্ট করা, দুর্নীতি সব একেবারে শিকড় সূত্র উপড়ে ফেলবে। বেশ, ইন নাটসেল যদি বলি, জয়প্রকাশ বাবু, আপনি বর্তমান রাজ্য সরকারের পুলিশ এবং বর্তমান পুলিশের যাবতীয় ভূমিকা নিয়ে আপনি সন্তুষ্ট? সবাই সন্তুষ্ট। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি পুলিশের প্রশংসা করেছেন, ঠিকই পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন। তারা কখনো ক্ষমতায় আসলে তখন পুলিশের এফিসিয়েন্সি আরও কত বাড়বে বা সেই সময় তারা ইন্টারফেয়ার করবে না, সেই বিষয়টাও বলেছেন। কিন্তু এই পুলিশকেও একটা সময় তিনি কিভাবে আক্রমণ করেছিলেন সেই সময়কার সেই বক্তব্যটা ভিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে প্লিজ। শুধু পুলিশ বাবা পার করেগা, পুলিশ ছাড়া তোলামূলের আর কিচ্ছু নেই। পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের কোনো অস্তিত্ব নেই। বাহ,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।